এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে 7:30। আজকে সকাল 7:30 থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। একটা মজা দেখাই আপনাদেরকে সকাল সকাল। চলুন, আমাদের বাড়ির এই দুষ্টুটাকে ঘুম থেকে ওঠানোর জন্য কত কাণ্ড করতে হয়। ফ্যান বন্ধ করে দেওয়া হয়েছে, এসি বন্ধ করে দিয়েছি, এনার তা ওঠার নাম নেই। উঠে এসো। শুক্রবার হয়ে গেছে, কি নেবে শুক্রবার হয়ে গেলে? বেশ, নেমে এসো এবার, এসো। কে ফোন করেছে? কে ফোন করেছে? তুলো না। ওটা কে? ফোনে কে কথা বলছে? স্বস্তিকা কথা বলছে। ওই লেবুগুলো দেখিয়ে আনো, ওই দেখো। জয় পিসিমনির সঙ্গে কেমন কথা বলা চলছে দেখুন ভিডিও কলিংয়ে। সব গাছগুলো দেখানো হচ্ছে, কোন গাছে কি ফল ধরেছে। আর সবার আগে তো সেই ড্রাগন ফলকে দেখানো হলো। ভালো করে দেখা আমগুলোকে, ভালো করে দেখা, ভালো করে দেখা। বল দেবো, যাবো যখন তখন পাপার হাত দিয়ে পাঠিয়ে দেবো। হ্যাঁ, কাঁঠালটা দেখা, তো দেখাও, দেখবে বলছে। দেখ, অনেকগুলো গাছ দেখালে হবে না কেন? তুই কাঁঠাল গাছটা দেখিয়ে আয়, গাছ দেখ গা। চিকু চিকু। আর হলুদ গাছ কই? হলুদ গাছ বলো, অমনি ডিজাইন। আর পটল গাছটা কোনটা? দেখ, ভালো করে দেখা, ওকে দেখা, জয় ওকে দেখা। মাছ দেখা, তোর মাছগুলোকে একটু দেখি দে, দেখিস পড়ে যায় না ফোনটা মাছ দেখা থেকে। ভয় পাচ্ছে। এদিক দিয়ে যাও। হ্যাঁ, কি গাছ বলে দে? শতমূল। আর তুমি কোথায় জামা কাপড় মেলো, কেচে দেখি দাও তোমার তারটা। ভালো করে মুখের সামনে ধরো ফোনটা। আচ্ছা, খুব কথা হচ্ছে, দেখাও ওইদিকে, গাছের দিকে দেখাও। আর কোনটা পুচুর গাছ কোনটা? আজকে রোদ সেরকম নেই, কিন্তু গুমোট একটা গরম রয়েছে। এই, আর এদিকে ঋষি স্নান টান করে বাগানে কি বানাতে বসেছে, ওর মুখেই শুনুন একবার। কি বানাচ্ছ? আচ্ছা, দিয়ে কি করবো? তাই তো দেখছি অনেকগুলো লোহা দিয়ে কি করবে এই মিসাইলটা নিয়ে। তাই শুরু করো তাহলে বানানো। কে বলবে ও স্নান হয়েছে? আচ্ছা,
এই যে মুখের দেখি মুখটা দেখি, এই যে কি হবে, পাতা দিয়ে কি হবে? আর ছিল না, থাক। বানাও 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 মিশেল বানাও। দিয়ে কাকে গিফট করবে এটা? তাহলে অন্য দেশে অন্য দিদিকে গিফট করবে। আচ্ছা আচ্ছা, আমি তো জানি না না এসব, তুমি বললে বলেই জানতে পারলাম। তুমি কি করে শিখলে এসব? আচ্ছা, মোবাইলে দেখাচ্ছে? ও আগে বানাও, মিসাইলটা বানাও, আগে বানিয়ে ফেলো তারপর রং করবে, ঠিক আছে? বলছি শোনো না, বিকেল বেলায় বানাবে ভালো হবে না? এখন তো খুব রোদ, ঘরে চলো। ভাত টাত খেয়ে ঘুমিয়ে বিকেলে উঠে বানাবে, তারপরে সন্ধ্যের সময় কোথায় যাব বলে দাও সবাইকে। কেন কেন গিফট করবে দিদিকে? কি আছে আজকে? আজকে সানডে। আচ্ছা, আজ সানডে না, আজকে মানডে। আর দিদির আজকে কি? ইয়েস। আজকের ব্লগটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না, কন্টিনিউ দেখতে থাকুন। আজকে ঋষির দিদির বার্থডে, সন্ধ্যের সময় যাব দিদির বাড়িতে, অনেক আনন্দ, অনেক মজা হবে, সব কিছু থাকছে আজকের ব্লগে। বেশ, এই বৃষ্টিতে ভিজছে, ঘরে 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 বাইরে জমজমিয়ে বৃষ্টি, আর রান্নাঘরে বানানো চলছে বাড়ির আদলে একটু টক ঝাল নোনতা মুখরোচক স্পাইসি খাবার। আর এই রেসিপিটা আপনারা পেয়ে যাবেন শর্ট ভিডিওতে, অবশ্যই কিন্তু শর্ট ভিডিওটা দেখবেন। আর আমার রিকোয়েস্টে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হচ্ছে। জ্যান্ত মাছ ধরেছ? যা তো রেডি তো হয়েছে, বাইরে তো বৃষ্টি পড়ছে, যাবে কি করে? যেমন মায়ের সাজ তেমন ছেলের সাজ। ও বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এদিকে ঋষি আর মা চলে এসেছে বার্থডে পার্টিতে, সঙ্গে অবশ্য আমিও এসেছি, কিন্তু আমি কিছুক্ষণ পরে এসেছি, মা আর ঋষি একটু আগেই এসেছিল। আর এদিকে দুজনকে দেখুন, একদিকে এক ভাই আর একদিকে আর এক ভাইকে নিয়ে দিদি কত আনন্দে তার বার্থডে কেকটা কাটছে। আসলে ঋষির তো নিজের কোনো দিদি নেই, ঋষির এই দিদি ঋষিকে রাখির সময় রাখি পরাতে আসে, ভাইফোঁটার সময় ইনভাইট করে ভাইফোঁটা দেবে বলে। আর বার্থডে পার্টিতে সব সময়তেই ঋষির আরেক বন্ধুকে আপনারা এখন দেখতে পাচ্ছেন না, ইভান বন্ধু, তো এরা চারজন মিলে কিন্তু প্রত্যেকে বার্থডে সেলিব্রেট করে, দারুণ মজা করে এরা কাটায়। আর এই দিদি কিন্তু সব ভাইগুলোকে ভীষণ শাসনে রাখে, আপনারা আমার অনেক ভিডিওতেই দেখেছেন যে দিদি কিভাবে ভাইদেরকে শাসন করছে। বলেন একটা কথা, রক্তের সম্পর্কই কিন্তু শেষ সম্পর্ক নয়, অনেক সম্পর্ক এমনও হয় যে সম্পর্ক ভালোবাসা দিয়ে গড়ে ওঠে। আর এদের এই ভাই আর দিদিদের সম্পর্ক ঠিক এইভাবেই গড়ে উঠেছে। আমরা তো সকলেই চাই যে এই রকম সম্পর্ক যেন অটুট থাকে। আর ভাইগুলোকে দেখুন কেকের দিকে অধীর আগ্রহে বসে আছে, কতক্ষণে দিদি কেক কাটবে আর ওরা খাবে। ঋষি যখন ছোট ছিল, মানে ওর যখন 1 বছর বয়স, তখন দিদির বার্থডেতেও এসে কেক কাটবে কি, দিদি ও আর ইভান তিনজনে না কেক তুলে তুলে খাওয়া শুরু করেছিল। আগের বছরই তো ইভানের জন্মদিনে ঋষি তার দিদি কেক তুলে তুলে খাচ্ছে। আর ওই দৃশ্য দেখে আমরা তো সবাই হেসে পাগল। তারপরে আমরা বললাম আগে কেকটা কাটা হোক, ওরা আগে কেকটা খাক, তারপরে অন্য কিছু হবে। আর এদিকে দেখুন ঋষি কীভাবে কেক খাওয়া শুরু করেছে।
আজকের এই সুন্দর মুহূর্তটাকে সঙ্গে নিয়ে ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নিউ ব্লগের সঙ্গে।